আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু অলরেডি উদ্দেশ্যটা, মানে আমি মনে করি যে আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে। আপনারা এখানে আসছেন, আসার পরে আপনাদের যে মূল দাবি দেওয়া সম্বলিত একটা স্মারকলিপি ছিল, সেই স্মারকলিপিটা কিন্তু আপনারা জমা দিয়েছেন এবং সেটা কিন্তু মিডিয়া কর্মীরাও সেটা ছবি তুলেছে এবং ফর্মালি দিয়েছে। এর বাইরে যেটা হয়েছে হয়তো আপনাদের দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে এটা কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু সবাই মোটামুটি সে মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেভাবে হোক এটা সবাই এটা জানে। হ্যাঁ, এটা আপনারা করেছেন, আপনারা আপনাদের আন্দোলনের একটা অংশ হিসেবে এটা করেছেন। আপনারা আমার সাথে একমত হয়েছেন যে রুজি রোজগার এটাকে আমার হাতে, এটা কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ কোন দিক থেকে কোন পন্থায় কেমনি কিভাবে রুজি বা রোজগারের ব্যবস্থা করে দেবেন এটা কিন্তু আল্লাহই ভালো জানে। আমিও জানি না, আমরা কেউই জানি না। আমরা যতই লাভালাভি করি কিন্তু এটার উপর হাত আমাদের নাই। তো এটা যদি আল্লাহ যদি আপনাদের সহায় হন তাহলে অবশ্যই আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমরাও দোয়া রাখি আপনাদের উদ্দেশ্য সফল হোক। কিন্তু আজকে আপনারা একটু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা এটা একটু আপাতত শেষ করেন। এরপরে আপনারা নিজেদের মতো আবার প্ল্যান করেন, পরিকল্পনা করেন, বা আরও যারা ঊর্ধ্বতন আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল বা যারা আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন, সেটা আপনারা শান্তিপূর্ণভাবে করবেন এই আশা রাখি। এই আশা রেখে আজকের এই আমার মনে হয় আপনাদের এটা কর্মসূচি বন্ধ করবেন না কিভাবে কি করবেন এটা আপনাদের দায়িত্ব। তবে যে দুইজন আমাদের কাছে হেফাজতে ছিল, আমি এটা আটক বলবো না, হেফাজতে ছিল, সেই দুইজনকে আমরা তার যে এলাকার দুইজন আছে মানে ওনাদের আমি ওসির সাথে পাঠিয়ে দিয়েছি, তাদের দুইজনকে ছেড়ে দেবে, সবাই চলে যাবে। আমাদের সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা স্মারকলিপি, সেই স্মারকলিপি দেওয়া হয়েছে। বিজেপির ডিজি সাহেব এখানে না থাকাতে উনি স্মারকলিপিটার সরাসরি দিতে পারি নাই, তো উনি এটা আমাদের গ্রহণ করেছেন। যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আমরা এই মুহূর্তে থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম। পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পারবেন। আর আমাদের যে দুইজন হেফাজতে ছিল, ডিজি সাহেব বলছে উনি এখনই ছেড়ে দেবেন আর